সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে দরদ রিলিজ হবে, এটা আমরা সবাই জানি। তারই মধ্যে অনন্য মামুন ভাই আরও নতুন বড় পরিসরে পরিকল্পনা তার মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাই একটি পোস্ট করেছেন, যেটা হয়তো তোমরা ইতিমধ্যে সবাই দেখেছো। আমি তোমাদেরকে লাইভে এসে কিছুক্ষণ আগেই বললাম যে আমার একটু বেরোনোর ছিল, তো আমি বেরিয়েছিলাম, তখন এই আপডেটটা এসছে, তাই আমার একটুখানি দেরি হলো এই বিষয়টা নিয়ে কথা বলতে। বেসিক্যালি আমরা যদি দেখি যে বলিউডে স্পাই ইউনিভার্স ভীষণ ভালোভাবে ওয়ার্ক করছে। রিসেন্ট টাইমে আমরা যদি খুব যে সিনেমাটার জন্য ওয়েট করছি, টাইগার ভার্সেস পাঠান, এই সিনেমাটার জন্য আমরা ওয়েট করছি। স্পাই ইউনিভার্স কিন্তু বলিউডে হচ্ছে। আমরা এটা ভাবছি যে কবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের বাংলাতে স্পাই ইউনিভার্স হবে। কিছুদিন আগে আমরা দশম অবতার বলে একটি সিনেমা দেখেছি, যেখানে আমরা দুজন পুলিশকে একসঙ্গে কাজ করতে দেখতে পেয়েছি। হ্যাঁ, এবং সৃজিত মুখোপাধ্যায় তিনি বলছিলেন যে এটা কলকাতার মানে বাংলার টলিউড ইন্ডাস্ট্রির প্রথম স্পাই ইউনিভার্স ফিল্ম। তো ছোট করে একটা হয়েছে, বড় পরিসরে সেভাবে কাজ কিন্তু হয়নি। তো এইবারে অনন্য মামুন ভাই এরকম একটা যদি চিন্তাভাবনা করছেন আমরা দেখতে পেলাম, এবং যেখানে উনি এরমভাবে ভাবছেন যে শাকিব খান, আফরান নিশো, শুভ, আরিফিন শুভ এবং সিয়াম আহমেদ, তারা চারজন একসঙ্গে যদি কাজ করেন, স্পাই ইউনিভার্সটার মানে ক্যারেক্টারাইজেশন বা অভিনেতারা যদি এনারা হন, তাহলে বিশাল ভালো একটা কিছু হতে চলেছে। আর এটা যখন তার মাথায় ঘোরাঘুরি করতে শুরু করেছে, আমরা জানি অনন্য মামুন ভাই এমন একজন মানুষ যিনি মোটামুটি যেটা বলেন সেটা তো করেন। মানে কখনো পাশে কোনো লোকজন পেলে, সাপোর্ট পেলেও ভালো, না পেলেও ভালো, উনি যেটা বলেন উনি সেটা করেন। এবং এই যে ওনার মাথায় উনি লিখেছেন যে পোকাটা ঢুকেছে, পোকাটাকে বের করতে পারছি না, তার মানেই একটা কিছু ছোট্ট করে আভাস হয়তো আমরা পাচ্ছি। এরকম কোনো প্রজেক্ট নিয়ে উনি ভাবতে শুরু করেছেন মানেই উনি অ্যাক্টরদের তো বলবেন নিশ্চয়ই। তবে ইতিমধ্যে দরদ ছাড়া আর কোনো কথা আমার মনে হয় উনি ভাবছেন না। মানে সামনে ওনার সব থেকে বড় রিলিজ যেটা, সেটা হচ্ছে দর্দ বা দরদ, এবং তারপরে এপ্রিল মাস থেকে আবার শাকিব ভাইয়ার সঙ্গে ওনার নতুন একটি ছবির শুরু হবে, এমনটাই আমরা জানি। তো স্পাই ইউনিভার্স হলে তো বিশাল ভালো একটা ব্যাপার হবে। এবং যে চারজন অ্যাক্টরের নাম উনি করেছেন, চারজনই আমার খুব ফেভারিট অ্যাক্টর হিসেবে তারা কিন্তু নিজেদের জায়গায় সুপ্রতিষ্ঠিত। শাকিব ভাইয়ার কথা নতুন করে বলার কিছু নেই। আফরান নিশো, সুরঙ্গ তার বড় পর্দার কাজ ছিল, আমার ভালো লেগেছে তার পারফরমেন্স। আরিফিন শুভর কথা যদি বলি, বেশ প্রমিসিং অ্যাক্টর উনি। সিয়াম আহমেদের আমি অনেক কাজ দেখেছি এমনটা বলবো না, তবে যে কটা দেখেছি আমার ভালো লেগেছে। তো এই চারজন যদি আমরা খুব লক্ষ্য করে দেখি, শাকিব ভাইয়া হচ্ছেন মানে কি বলবো, ওনাকে ইন্ডাস্ট্রির কিং বলা হয় উনি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে যদি আমরা আরিফিন শুভ এবং সিয়াম আহমেদের কথা বলি, তারা কিন্তু মানে সবে তাদের ক্যারিয়ার শুরু করেছেন এবং তারাও কিন্তু বেশ রেকগনাইজড তারা তাদের জায়গা থেকে। তো এইরকম একটা প্রজেক্ট যদি চারজনে মিলে একসঙ্গে হয়, মন্দ তো একদমই হবে না। দেখা যাক এটা বাস্তব রূপে কবে আমাদের কাছে আসে। তবে চিন্তাভাবনা যখন একটা শুরু হয়েছে, আমরা আশা তো করতেই পারি এরকম একটা প্রজেক্ট কোনো না কোনো দিন আমরা বাংলাদেশের তরফ থেকে দেখতে পাবোই পাবো। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে, এবং তোমরা এমনটা যদি হয় কতটা খুশি হবে? ভাবো, চারজন কপ একসঙ্গে, স্পাই ইউনিভার্স, চারজনই পুলিশ, কীরকম হবে বিষয়টা? দারুণ হবে বলে আমার মনে হয়। চারজনই স্পাই, কি মনে হচ্ছে বলো? অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখন এর জন্য টাটা।